হরতাল কিসের হরতাল? হরতাল মানে কেডা? কেউ মানবে না এই হরতাল। আওয়ামী লীগ বিগত 15 বছর আমাদের সাথে যা করছে ওইগুলো আমরা ভুলতে পারবো না কখনোই। এরকম একটা সরকার তারা যে হরতালে ডাক দিয়েছে এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও তো সে হরতাল লাগতে পারে না। বলা যায় একটা প্রশাসনিক ব্যর্থতা আর কি। বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। এই রাজনীতিতে পদার্পণ এবং রাজনীতিকে কেন্দ্র করে প্রতিদিনই এখান থেকে বেড়ে ওঠা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এবং পরবর্তীতে দেশের রাজনীতিতে তাদের পদার্পণ। দর্শক, আজ বাংলাদেশে সাবেক যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বা বর্তমানে যাদের কার্যক্রম নিষিদ্ধ, আজ তাদের কর্তৃক সমগ্র বাংলাদেশে হরতালের ডাক দেওয়া হয়েছিল। আজ আমরা জানবো এই হরতাল আসলে বাংলাদেশের মানুষের মনের উপরে কতটুকু প্রভাব ফেলেছে এবং কর্মকাণ্ডে কতটুকু প্রভাব ফেলেছে। মতামত নিব সাধারণ মানুষের কাছ থেকে। আওয়ামী লীগ সরকার যে হরতাল রাখছে, হরতালের কোনো কিছুই তো আমরা রোডে দেখতেছি না। ঠিক মতোই গাড়ি চলতেছে, সব যানবাহনই চলতেছে। হরতাল কিসের হরতাল? হরতাল মানে কেডা? কেউ মানবে না এই হরতাল। আওয়ামী লীগ যেটা করেছে আসলে এটা দুঃসাহস। কারণ কি, যে ওরা নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও তো সে হরতাল লাগতে পারে না। এখানে আছে বাংলাদেশের যে প্রশাসন, ওদের ব্যর্থতা রয়েছে, তারা তাদের কাজ ঠিক মতো করতেছে না, তাই একটা নিষিদ্ধ দল হরতাল ডাকতেছে, হরতাল পালনও করতেছে। তো আমার মনে হয় যে প্রশাসনকে আরো জোরদার করা উচিত তাদের কর্মকাণ্ড। আওয়ামী লীগ বিগত 15 বছর আমাদের সাথে যা করছে ওইগুলো আমরা ভুলতে পারবো না কখনোই। হ্যাঁ, বাট এখন বর্তমানে ওনারা হরতাল ডাক দিচ্ছে, এখন এটা সাধারণ জনতা যারা আছে তারা আমার মনে হয় এটা মাইনা নেবেন না। হ্যাঁ, কারণ ওনাদের যে জুলুম অত্যাচার যেগুলো করে গেছে ওইগুলো তার মানার মতো না। ওনারা একসময় ছিল যখন হাসিনার প্রেসিডেন্টের আগে যখন আপনার বঙ্গবন্ধু ছিল তখন ঠিক আছিল, ওইটা তো মানতে হবে। হ্যাঁ, কিন্তু ওনারা যা করছে দেশের তা একদমই ঠিক না। তো ওইটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না যে হরতাল ওনারা ডাক দিছে। দেখ, আমরাও তো আছি, ছাত্র জনতা আছে, আর অন্য সংগঠনও আছে। তো এটা দেখা যাক কি করা যায়। হরতাল ডাকাটাকে আমি যতদূর দেখছি আর কি, তো মানে এতটা হেডেক নাই আর কি, মানুষের বর্তমানে এতটা হেডেক নাই। তবে স্টিল যেহেতু নিষিদ্ধ করার পর মানে তারা প্রোগ্রাম রাখছে বা হরতাল রাখছে, এটা তো বলা যায় একটা প্রশাসনিক ব্যর্থতা আর কি। বা এটা আর কি তাদের মানে আরও কেয়ারফুলি দেখা উচিত বিষয়টা আসলে কি হইতেছে। কারণ বিভিন্ন সময় আরও প্রোগ্রাম হইলে বা অন্য কোনো নিষিদ্ধ বা কিছু যেহেতু হইলে আগে তো অনেক সিরিয়াস থাকতো বিষয়গুলো, বাট এই গভর্নমেন্টের অতটা হয়তো সেটা দেখা যাইতেছে না আর কি। এটা নিয়ে একটা কনসার্ন রাইজ করতে পারে আর কি। মানে এখনই যদি না খেয়াল করে বিষয়টা, হয়তো সেটা পরবর্তীতে মানুষ আর কি ক্ষিপ্ত হইতে পারে। জুলাই আন্দোলনে আমরা যে ম্যাসাকারটা দেখতে পারছি, ইভেন আমি তো যেহেতু ভার্সিটি স্টুডেন্ট, আমরা তো এখানে ছিলাম। তো এখানে আসার পরে দেখলাম যে আমাদের স্টুডেন্টের উপরে যেভাবে জুলুম হয়েছে এবং অ্যারাউন্ড দ্য এন্টায়ার নেশন যেভাবে জুলুমটা হয়েছে, এরপরেও তাদেরকে নিষিদ্ধ করার পরেও যে তারা একটা হরতালের ডাক দিতে পারছে, এটা কিন্তু তাদের একটা অডাসিটি। এবং এটাতে আসলে প্রশাসনের উইকনেসটা আসলে এখানে আমরা প্রপারলি দেখতে পাইতেছি। কারণ সে যদি তাদের উপরে ওইভাবে অ্যাকশন নিত তাহলে কিন্তু তারা এই সাহসটা করতো না। এখনও আমরা দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা টাইম টু টাইম দেখতে পারি। তো আমাদের এই সরকার তো আসলে জনগণকে সেবার জন্যই, অথবা জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদের যে মৃত্যু, এটাকে জাস্টিস দেওয়ার জন্যই কিন্তু তারা এই কথা বলে গদিতে বসেছেন। কিন্তু আমরা কিন্তু ওরকম এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পারতেছি না। তো এরকম একটা সরকার তারা যে হরতালে ডাক দিয়েছে, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। কারণ আমরা যারা আন্দোলনে ছিলাম, যারা এটাকে সাপোর্ট করেছি, তো তাদের জন্য এটা খুবই ক্ষোভের একটা বিষয় যে আসলে এরকম গণহত্যাকারী একটা সরকারের দলীয় লোকজন এখনও আমাদের মাঠে নেমে কোনো একটা কার্যক্রম ডাক দেওয়ার ইভেন এই সুযোগটা পেয়েছে আর কি। আমি প্রশাসনের কাছে চাইবো যে আপনারা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনগণকে সেবা প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে গদিতে বসেছেন, জনগণ যা চায় আমি চাইবো আপনারা যেন সেই অনুযায়ী আপনাদের প্রতিটা পদক্ষেপ, আপনাদের প্রতিটা পরিকল্পনা, আপনাদের চুক্তিগুলো যেন সেমন হয়। জনগণ যদি কোনো কিছুর এগেনস্টে যায়, আমি বলবো যে আপনারা যেন এটার এগেনস্টে না যান। কারণ আপনারা ভালোভাবে প্রত্যক্ষ করতে পেরেছেন যে আসলে জনগণের এগেনস্টে গেলে জনগণ কিন্তু এখন ইউনাইটেড এবং কনসিয়াস। তো আমি চাইবো সরকার যেন এগুলাকে আরও কঠোরভাবে দেখে। বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এই নিষিদ্ধ কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে তারা কিন্তু আজ হরতালের ডাক দিয়েছিল এবং হরতাল ডাক দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি তারা দিয়েছিল, ইতিমধ্যে সেই কর্মসূচি কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছি সাধারণ ছাত্র জনতার সাথে এবং সাধারণ ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছে যে হরতাল বলতে তেমন কিছুই নেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের
এহেন কর্মসূচিকে সকলেই প্রত্যাখ্যান করেছে, এমনটাই আমরা জেনেছি সাধারণ মানুষের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।